মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে সজনা ডাঁটা দিয়ে একটা তরকারি করব। এর জন্য আমি মশলা ভেজে নিচ্ছি। এখানে 1 চামচ ধনে, গোটা ধনে নিলাম। ধনেগুলো ধুয়ে নিয়েছি ছাঁকনিতে। 2টো গোটা লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। তো এই মশলাগুলো এখন আমি ভেজে নিচ্ছি। ভাজাটা যেন ভালো হয়, কালো না হয়। কালো হলে দেখতে ভালো লাগবে না, খেতে তিতো লাগবে। তো আমি এই যে ভেজে নিয়েছি, এটা আমি পাউডার করব, গুঁড়ো করে নিব। ফাইন পাউডার করার দরকার নেই। আর এই রান্নাটা সরষের তেলে হবে। এখানে আমি সরষের তেল নিয়ে নিলাম। এখন সবজিগুলো আমি ফ্রাই করে নিব। প্রথমে আমি আলুগুলো ভেজে নিব, কারণ আলুগুলো গুট গুট করে কেটে নিয়েছি। এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো এটা ভালো মতো করে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তরকারির আলু ভাজার সময় নুন তো অবশ্যই দিতে হবে, নাহলে ভেতরে নুন ঢোকে না। আর আলুগুলো একটু ভালো করে ভাজতে হয় যখনই আমরা মিষ্টি কুমড়ো বা সজনে ডাঁটা দিয়ে তরকারিটা করব। তো আমি সেটাই করছি। এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মশলাগুলো দেখিয়ে নিচ্ছি কি কি মশলা নিয়েছি। এখানে পাউডার মশলা 4 রকমের নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, আর যেই মশলাটা ভাজলাম ওটা নিয়েছি। টমেটো একটা, টমেটো কুচি, আদা রসুন কুচি, রসুন কুচি, আদা রসুন পেস্ট, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে কুচি, আর 1/2 কেজি মিষ্টি কুমড়ো নিয়েছি, আর 200 গ্রাম সজনের ডাঁটা নেওয়া হয়েছে। আর এখানে মিডিয়াম সাইজ 2টো আলুগুলো ফ্রাই করে নিচ্ছি প্রথম আমি। তো এই হলো আজকের আমার মেনু। তো এই যে আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, নইলে আলুগুলো সেদ্ধ হবে না। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই রান্নাটা কি করে হয় এটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আলুগুলো ভাজা হয়ে গেল, এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োটা ভেতরে অতটা লাল না বা অরেঞ্জ কালার না। তো যাই হোক, এটা আমি কালারটা ঠিক করে নিব। হলুদ আর এই লঙ্কা পাউডার দিয়ে ফ্রাই করলে এটা হলুদ হয়ে যাবে, কালার এসে যাবে। তো মিষ্টি কুমড়ো আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটা বেশি ফ্রাই করার দরকার পড়ে না, এটা এমনিতেই গলে যাবে। তো এই ফ্রাইটা করা হচ্ছে স্বাদের জন্য, স্বাদ বেড়ে যায়। সবজি যখন আমরা নিরামিষ তরকারি করি তখন ফ্রাই করে নিলে অনেকটাই স্বাদ বেড়ে যায়। ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি ছেঁকে তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে সজনের ডাঁটাগুলো একটু ভেজে নিব। এই সজনের ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাও আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সজনের ডাঁটাগুলো তাড়াতাড়ি নেড়ে চেড়ে নামিয়ে দিবে, নাহলে ভেতরের রসটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তো সবগুলো সবজি আমার ভাজা হয়ে গেছে। আর নিরামিষের সবজি যখন ভাজবে তখন একটু খেয়াল করতে হবে যে বেশি ভাজা যেন না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে ভেতরে রস শুকিয়ে গেলে ওটা আর খেতে ভালো লাগে না, যে কোনো সবজি। তো এই তেলের মধ্যে আমি আবার একটু তেল অ্যাড করে নিব। বেশি তেল দেব না, কারণ সবজির ভেতরে তেল ঢুকে গেছে। তো আমি প্রথম 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে 1 চামচ নিয়েছি 5 ফোড়ন। আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম তেলে।
তো পাঁচফোড়ন, আদা কুচি আর রসুন কুচি একটু ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এখানে একটা পেঁয়াজ কুচি এটা অ্যাড করে দিলাম। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর এই পাউডার মশলায় 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা পাউডার আর 1 চামচ হলুদের পাউডার, এটা আমি একটু গরম জল দিয়ে ভালো মতো করে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো ভালো মতো করে নেড়ে চেড়ে গালিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনের কোনো মাপ নেই, নুন যে যেমন খাবে সেই হিসাব মতো নুনটা অ্যাড করতে হবে। 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে গালিয়ে নিচ্ছি টমেটো। তো টমেটো আমার গলে গেছে। এই যে পাউডার মশলাটা যে একটা মিক্সচার বানিয়েছিলাম, এখন ওইটা আমি ঢেলে দিচ্ছি। এই মশলা এখন ভালো মতো করে কষে নিতে হবে, যতক্ষণ তেল না ওঠে বুঝবে কষানো হয়নি। আমি এই মশলা সামান্য একটু গরম জল দিয়ে ভালো মতো কষে নিচ্ছি। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। আমি আবার এখন নাড়া দিলাম 2 মিনিট পর। তো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথম আমি দিচ্ছি ডাঁটা আর আলু, কারণ এই দুটো সবজি গলতে একটু টাইম লাগবে। মিষ্টি কুমড়ো তো টাইম লাগে না গলতে। তো এই সবজি দেওয়ার পরে অত বেশি কষাবার দরকার নেই, কারণ সবজিগুলো প্রথমেই ভাজা হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো। এই সবজিটা খেতে অসাধারণ হয়েছে। এটা গরম ভাত, পরোটা, রুটি, পুরি সব কিছুর সঙ্গে এটা খুবই মজাদার একটা সবজি। এইভাবে তোমরা বানিয়ে দেখবে। এটা বা এইভাবে যদি সবজি বানাও তাহলে এটার সঙ্গে আর কিচ্ছু দরকার পড়বে না, এটা দিয়েই 1 থালা ভাত শেষ করে যায়। বা পরোটা যদি এটার সঙ্গে খাও। এখন আমি এই নারকেল কুড়ি অ্যাড করে দিচ্ছি। এই নারকেলে এই সবজির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। যে কোনো সবজির সঙ্গে যদি একটু নারকেল কুড়ি অ্যাড করা যায় ভাজির সঙ্গে, ওই ভাজিটা অনেকটাই টেস্ট বেড়ে যায়। তো এই নিরামিষের সঙ্গে যে আমি নারকেল কুড়ি অ্যাড করেছি এটা অনেক বেশি মজাদার হয়েছে। একবার তোমরা ট্রাই করতে পারো আমার মতো এইভাবে। তো এখানে আমি বেশি জল দেব না, আমি 1/2 কাপ জল অ্যাড করেছি। এখন ভালো মতো করে মিশিয়ে আর একটু জল লাগবে, আমি আরও 1/2 কাপ জল অ্যাড করেছি। মোট আমি 1 কাপ জল অ্যাড করেছি এখানে। এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি 1 চামচের মতো। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর 1 চামচ চিনি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। দশ মিনিট পর ফিরে এসেছি। এখন দেখছি সব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও খুব ভালো, ঠিক মাপ মতো জল দেওয়া হয়েছিল।
আলু সেদ্ধ হয়ে গেছে। এখন যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা আমি ভালো করে চারদিকে ছড়িয়ে নেড়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে। তো মশলা দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। এখন ফ্রেশ ধনেপাতা দিচ্ছি। একবার নুন চেক করে দেখছি। একটু নুন লাগতো, আমি উপর দিয়ে আবার ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল কুমড়োর নিরামিষ। তো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, আর উপরে আমি একটু গার্নিশ এর জন্য নারকেল কুড়ি ছড়িয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগার জন্য। আর কয়েকটা ধনেপাতা। আর যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি সাইডে একটুখানি রেখে দিয়েছিলাম চামিচ দিয়ে, তো ওটাও উপরে একটু আমি ছড়িয়ে দিলাম। একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এখানে আমি 1 চামচ ঘি ইউজ করেছি। তো ঘিটা দিলে আরও স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো এটা অপশনাল, এটা আমার ভালো লাগে তাই আমি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো হয়ে গেল সুস্বাদু কুমড়োর আলু